আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার সাথেই থাকবেন। তো আজকে এখন হচ্ছে গিয়ে সকাল বাজে 7টা। ঘুম থেকে ওঠার পর কিছু কাজ কাম করছি, এরপর হচ্ছে কি একটা নারকেল ফাটানোর জন্য ঘর থেকে বেরোইছি, কিন্তু বেরোলে কি বিয়ে মনে হয় ভাঙতে 1 ঘন্টা লাগলো একটা নারকেল ফাটাইতে। আমার পক্ষে সম্ভব হয়ে উঠতেছিল না। তো অনেক কষ্টের পরে মিশন সাকসেস করলাম। কি বলবো, এতক্ষণ কোবাকুবি করতে করতে আল্লাহর ইচ্ছা হাতে লাগে নাই। তো কোনো মতে নারকেলটা ফাটাইছি। এই নারকেলটা হচ্ছে গিয়ে তলায় পড়ছে, বৃষ্টি হইলো না, বৃষ্টির সময় তলায় পড়ছে, ঘরে এনে রাখছিলাম। নারকেলটার মুখ দিয়ে গাছ বেরোইতেছিল, আর পিঁপড়া, ওই মুখে আবার পিঁপড়া লাগছে, গাছ বেরোইতে লইছিল। তো নারকেলটা আমি আজকে ফাটাই ফেলালাম হচ্ছে গিয়ে চাল কুমড়া, যেটাকে বলে জালি কদু না লাউ, যাই হোক ওইটা দিয়ে হচ্ছে গিয়ে এটা নারকেলটা দিয়ে ভুনা করব, এই জন্য হচ্ছে কাটছি। তো কাইটে যে হাতে নিছি, হাতে নিয়ে দেখতেছি যে আমাকে সব গাছের নারকেল অনেক মোটা, নারকেলের সাদা অংশটা অনেকটা থাকে, ভিতরটা অল্প ফাঁকা থাকে, পুর থাকে ভালো। কিন্তু এই নারকেলটা এরকম হয়ে গেছে, জানি না কেন। তো যাই হোক, আমি চাল কুমড়াটারে কাটছি। কাটার সময় মনে হয়েছে এই যে আমার চাল কুমড়া মনে হয় লাইফের ফার্স্ট কাটা, আর এই যে লাস্ট, আর হয়তো বা আমি কাটবো না। যদিও বা কাটি তাহলে অনেক সতর্কতার সহিত আমার কাটতে হবে, কারণ এই চাল কুমড়া কাটতে গিয়ে এর গাছ এটার শরীরে এতটাই কাটা কাটা আমার হাতের মধ্যে একবারে বিন্ধে গেছে। চরম একটা শিক্ষা। কোনো রকম কোনো সবজি কাটতে যায় আমার এই সমস্যা হয় না। ভেন্ডি গাছের তো একবার ভেন্ডি ছিটতে যায় এরকম কাটা লাগছিল। মিষ্টি কুমড়া কাটতে গিয়ে কুমড়ের কাটা লাগছিল। কুমড়া গাছও এক ধরনের ধার ধার হুল থাকে, কাটা না ওটা হুল, ওই হুলটা ইঙে গেছে। আবার আজকে কুমড়ার শরীরের থেকেও আমার হাতে কাটা বিনছে। এতটাই কি বলবো যে অতিষ্ঠ লাগতেছে, বলার মতো নেই। জিনিসে হুটহাট কাটা থাকে। এটা হচ্ছে একটা হচ্ছে চাল কুমড়া, আর একটা হচ্ছে মিষ্টি কুমড়া, আর হচ্ছে ঢেঁড়স আর গেন্ডারি, যেটা আগ বলা হয়, কিছু কিছু অঞ্চলে কুশার বলে। এইগুলা ধরতে ইচ্ছা করে বা কাটতে ইচ্ছা করে, খাইতে মন চায়, কিন্তু এগুলা ধরার সাথে সাথে হাতের মধ্যে এতটাই কাটা লাগে, কি বলবো, যেগুলা মহিলারা না ধরলেও হয় না। অনেক অনেক সময় বাড়িতে সবজি গাছ লাগাইলে এগুলো নিজেকেই পাইড়ে খাইতে হয়। তো নিজেরাই পাইড়ে সবসময় খাই, কিন্তু খাইতে গেলে যে কষ্টটা হয় সেটা হচ্ছে গিয়ে কাটা বিঁধে যায়, আর অনেক সময় চুলকায় সেই কাটার যেখানে বেঁধে ওই স্থানটায়। তো আমার মনে হয় সবারই সতর্ক থাকা উচিত। আমার মতো এরকম ভুল কেউ করবেন না। এই ধরনের জিনিস কাটতে গেলে হাতে কিছু পলি পরে নিলে দেখা যায় এরকম সমস্যাটা হয় না। তো আমি আমার মায়েরে বললাম আমার পক্ষে আর কোনোদিনও মনে হয় আমি কাটবো না, একটু হুমকি দিয়ে কাটছি। যখন তখন মারে বলছি, মা কয় তোরই তো বল, তুই এই কুমড়াটারে আগে দুই একটা কাপড় দিয়ে পুইসা নিতি, শুকনো একটা তেনা দিয়ে মুইসা নিলে দেখা যায় এই কাঁটাটা থাকে না, তারপর আর হাতে লাগে না। মা সেই কথাই বললো। তো যাই হোক, আমি ভুল করে ফেলাইছি। পরবর্তী টাইমে দেখি মার কথা মতো করে দেখবো যে হয় কি না। নারকেলটা আমি কোরানি দিয়ে কুড়ছি, কুড়ানো পরে এই যে একটা আইচা কুড়াইছি, তো এতটুকু হয়েছে। এটা হচ্ছে কি আমি পাটায় মিহি করে বাটবো, মিহি করে বাইটে এটা দিয়েই বোনা করব, এই চিন্তা ভাবনা করছি। তো এক সাইডে চাল কদুটা হচ্ছে গিয়ে কি বলে ভাজা হইতেছে, আর এক সাইডে আমি বাইটে নিতেছি। তো খালি চাল কুমড়ায় ছেলের হবে না, ছেলে ওইগুলা খায় না, মেন সমস্যা হচ্ছে এটা। তো ওর জন্য আবার একটা আলু নিছি, এই আলুটা ওরে বাইজে দিব আলাদা, আর আমরা হচ্ছে ওই সবজিটাই খাবো। সবার তো সব কিছু মজা লাগে না, এই জন্য আর প্যারা দিই না, যে যেটা ভালো পছন্দ করে সেটাই করার চেষ্টা করি। দেখা যায় বড় হইলে ঠিকই সবজি মিস করে, যে ছোটো সময় খাই নেই, ভুল করছি। যেমন আমি আলু ছাড়া কোনো ধরনের কোনো সবজি খাইতাম না, আমার জীবনে
মনে হয় না আমি কোনোদিন ওই যে যে কদুটা মাছ দিয়ে টাকি মাছ দিয়ে আগের যুগে মানে গিয়ে রান্না করে রাখতো শীতের দিনে সকালবেলা খাওয়ার জন্য। সবাই মজা করে তৃপ্তি সহকারে খাইতো আর আমার চোখের পানি অজরে ঝরতো। কারণ আলু যদি তার ভিতর না থাকতো তাহলে আমার কান্না করা লাগতো, কারণ আমি আলু ছাড়া কিছুই খাইতাম না। তা আমি এই 5-7 বছর হয়েছে যে এমন একটা জায়গায় আমি ছিলাম, মাছ খাওয়াটা হচ্ছে গিয়ে স্বপ্ন, আর সবুজ সবজি খাওয়াটা হলো স্বপ্নে দেখার মতো একটা, মানে কি বলবো, ভালো লাগা কাজ করতো। মানে যে জায়গায় ছিলাম ও জায়গায় সবজি টবজি খুব কম ছিল, তো আমি অনেক বছর সবজি খাই নেই। তারপর থেকে হচ্ছে গিয়ে সবজির প্রতি একটা ভালোবাসা হয়েছে, খাইতে পারি নেই বলে। তো পোলাপান এরকম একটা সময় করে আমাকে সাকিবও তাই করে, সবজি টবজি খায় না, পরে ঠিকই এটা মিস করবি, যেমন আমি মিস করি। এখন আমি সব ধরনের সবজি খাই, তবে আলুটা যে জাতীয় সবজি হয়ে গেছে আমার কাছে, তো যা আলু সব দিনই লাগে, আলু থাকেই, ও কোনো বাজার না করলেও আলু থাকবেই। আলুটারে ভালোবাসি, সারা জীবন ভালোবাসেই যাইতে হবে, কিন্তু তার পাশাপাশি আমি সব ধরনের সবজি খাই। তো আমার ছেলেটা খায় না, মেয়েটা ও খায় আমার সাথে সাথে কম বেশি। তো মেয়েটা আমার চেয়ে ভালো আছে, মেয়েটা এই বয়সেই কম বেশি সবজি খায়, কিন্তু ছেলে মোটেই খায় না। মাছ মাংস হইলে ভাত খাইতে এগে অনেক ডাকাডাকি করা লাগে, কিন্তু ডিম যদি হয় এগে মানে খাইতে আর একটু ডাকাডাকি করা লাগে না। তো আমারও যেমন ডিম প্রিয়, ছেলে মেয়ে মানে পরিবারের সবাইরই দেহি ডিমটা এখন খুব পছন্দ করে। আগে হচ্ছে গিয়া মাছ মাংস দেখতাম আব্বা মা ভালো খায়, কিন্তু এখন আমাকে কাছ থেকে তা আগেও দেখি যে তারাও ডিম খায়। মানে ডিম হইলে ভালোই হয়, ডিম হইলে পাতিলার ভাত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর মাছ মাংস রান্না করলে অতটা আগ্রহর সাথে কেউ খায় না, আমি নিজেও খাই না, অত মজা লাগে না। ডিমটা আগাগোড়াই ভালো লাগে, আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগে, এদের প্রতিতে মানে নেশাটা ওঠে নাই। তো এই জন্য আমি মাঝে মধ্যে এরকম ডিম ভুনা করি সবজি টবজি দিয়ে, মানে ভুনা করে দেখা যায় যে খেয়ে ফেলায়, সমস্যা হয় না। মানে ভালো লাগা ওগেও ভালো লাগে মনে হয়, ওরাও খেয়ে ফেলায়, আমারও ভালো লাগে এইভাবে রান্না করলে। মা একটা তরকারি রান্না করছে হচ্ছে কি আমি ঘুম থেকে ওঠার আগেই রান্না করে তারা সকালবেলা খাইছে, তাকে অনেক সকালে খিদে লাগে, কিন্তু আমি প্রতিদিন মানে একটু বেলা করে রান্না করি। আমি বলে রাখি যে তোমাকে যা মন চায় সকালে হালকা পাতলা খাইয়ে নিও, আমি পরে রান্নাবো। আমি নামাজ পড়ে হচ্ছে কি ঘুমাই যাই, অনেক বেলা হইলে উঠি, তারপরে রান্না করি। আর দুপুরের রান্নাটা করি না, দুপুরের রান্নার সাথেই রান্নাটা হয়ে যায়। এই যে সকালে রান্না করে 10টা বেজে যাবে, আমরা খাবো, এরপরে মনে করেন গিয়ে দুপুরে আর রান্না করবো না, কারণ অতিরিক্ত রোদ ওঠে, তো এই জন্য রোদ উঠলে বিশেষ করে আমি সকালবেলায় রান্না করি, 10টার আগ দিয়ে খাই রান্না টান্না করে। ওই সকাল 6টা বাজে আর উঠি না, ঘুমাই থাকি, কারণ সারা দিনে আর ঘুমাইতে পারবো না, অনেকটা রোদ পড়ে, টিনের চালা ঘর তো, এই জন্য মানে সকালে ঘুমাই রাখি, সারাদিনে আর ঘুমাই না। এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা এই রোদের কারণে। আবার কিছু ক্ষেত্রে বৃষ্টি, মানে সব দিক দিয়ে আল্লাহ আমাকে খুশি রাখে, রোদও দেয় বৃষ্টিও দেয়, আলহামদুলিল্লাহ।